আমরা আলোচনা করছিলাম পোস্টাল ব্যালট নিয়ে আমরা আলোচনায় আবারও যুক্ত হব। তবে যাদেরকে নিয়ে পোস্টাল ব্যালটের এই আয়োজন, উল্লেখযোগ্য আয়োজন যাদেরকে নিয়ে, সেটি হচ্ছে প্রবাসীরা। প্রবাসীদের এই বিষয়ে আমরা এর আগেও ভাবনার কথা শুনেছিলাম। তারা তাদের ভোটাধিকারের প্রার্থনা তারা করেছিলেন নির্বাচন কমিশনের কাছে। আর এবার যখন নির্বাচন কমিশন তাদেরকে নিয়ে একটি যৌক্তিক উদ্যোগের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কি ভাবছেন এই বিষয়ে মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী শাহরিয়ার তারিক কথা বলেছেন প্রবাসীদের সঙ্গে। ভোটের ট্রেনে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছি আমি, শাহরিয়ার তারেক। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অতীতে নানা প্রতিশ্রুতি ও আশ্বাস এলেও অবশেষে ভোট দানের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে কিভাবে মূল্যায়ন করছেন মালয়েশিয়া প্রবাসীরা, শুনবো তাদের মুখ থেকে। নতুন করে নির্বাচন কমিশনার একটা উদ্যোগ নিচ্ছে যে প্রবাস থেকে আমরা ভোট দিতে পারবো। ধন্যবাদ আমাদের বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূসকে। সবচেয়ে ভালো হতো যদি হাই কমিশনের ভিতরে এরকম একটা বুথ থাকতো, সব সিস্টেম একই থাকতো, জাস্ট যেভাবে ওরা বলছে হাই কমিশন সেভাবেই হতো। বাট ওই ব্যালটটা আমরা পোস্টাল অফিসে না দিয়ে যদি আমরা হাই কমিশনে জমা দিতে পারতাম হয়তো বা আরেকটু সহজ হতো। কারণ আমি জানি ম্যাক্সিমাম প্রবাসী অনেকেই বুঝে না যে এগুলো আসলে কিভাবে করতে হয়। বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে আমাদের এটা আবেদন থাকবে যে প্রতিবারই যেন আমরা এই ভোটাধিকার প্রয়োগ করতে পারি এবং দেশের প্রবাসীদের যেগুলো সমস্যা সেগুলো সমাধানে তারা কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেয়ে আমরা যে বাংলাদেশের সঠিক নাগরিক এবং আমাদের যে অধিকার পাওয়ার কথা ছিল সেটাকে পরিপূর্ণ রূপ নিয়েছে এবং সমস্ত 1,34,00,000 মানুষই তাদের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা ফিরে পেয়েছে বলে আমি মনে করি। প্রবাস যাত্রায় পাসপোর্ট করা থেকে শুরু করে ফেরার সময় বিমানবন্দর, এসব জায়গায় যে সকল অনিয়ম এবং ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীরা মনে করেন ভোট দানের এই সুযোগের মাধ্যমে এখন থেকে রাজনীতিকরা এ সকল সমস্যা সমাধানে আরও বেশি গুরুত্ব দেবেন।